তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। অনেক দিন পর অ্যাকচুয়ালি একটা ব্লগ দিচ্ছি। তো হচ্ছে অ্যাকচুয়ালি আজকে আমার পরীক্ষা শেষ হয়েছে। আমার এন্ড সেমিস্টারের এক্সামিনেশন শেষ হলো আজকে। এখন বিকেলবেলা হয়ে গেছে, যদিও দুপুরে শেষ হয়েছিল, বাট এত অ্যাকচুয়ালি টায়ার্ড ছিলাম তো আর তখন আর শুরু করা হয়নি। এখন আমি স্টার্ট করছি। তো আজকে আমার পরীক্ষা শেষ হওয়ার সাথে একটা স্পেশাল দিন, আমার মা বাবার অ্যানিভার্সারি। এখন আমি পিজিতে আছি, দেখতেই পাচ্ছ। তো আমি বাড়ি যাব, এই যে সব প্যাকিং হয়ে গেছে, আর হচ্ছে আরও কিছু প্যাকিং বাকি আছে। তো একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, তো দেখা যাক হয় কি না। তো আমাকে বাবা নিতে আসবে, আমাকে খুব তাড়াতাড়ি করে কাজটা করতে হবে। আমি যাব এক জায়গায়, চলো দেখাবো, আমি তোমাদেরকে সব দেখাবো। তো আমি এখন বহুত তাড়াহুড়ো গেছে, বুঝতেই পারছো। তো যেতে যেতে কথা হচ্ছে, চলো। তো তোমাদের এখানে তাড়াহুড়া দেখানো হয়নি, এখানে আমি কেকটা নিয়ে নিয়েছিলাম, যেহেতু বললাম অ্যানিভার্সারি, তো কেক নেওয়া হয়ে গেছিলো। কেক নেওয়ার কিছুক্ষণ পরেই বাবা চলে এসেছিলো, তো আমি উপর থেকে তাড়াতাড়ি করে ব্যাগস অ্যান্ড ব্যাগেজেসগুলো নামিয়ে নিয়েছিলাম। বাবা সামনে ওগুলো সেটিং করে দিয়েছিলো, আর এখানে এই যে আমি হাতে কেকটা কোনোরকমভাবে ধরে নিয়ে যাচ্ছিলাম। তো চলো বাড়িতে যাই, বাড়ি গিয়ে মায়ের রিয়াকশানটা দেখি। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, এই যে মায়ের গিফট। বারণ করলাম যে কেন পয়সা নষ্ট করিস। তো শুনতেই পেলে মাদের একই বক্তব্য, কেন পয়সা নষ্ট করলি। তো যাই হোক, এরপরে সেলিব্রেশন হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমারও পিঠে আছে, দেখো। তো আমি এখানে মোটামুটি অল্প স্বল্পের মধ্যে একটু সাজুগুজু করে নিচ্ছিলাম। আর চুলটার অবস্থা দেখো, মানে এত দিন ধরে এক্সামের জন্য ভালোভাবে না শ্যাম্পু করা হয়েছে, না কিছু করা হয়েছে, চুলে একেবারে পুরো জট পড়ে গেছে। তো কোনোভাবে ওই চুলের জটটাকে ছাড়াচ্ছিলাম। আর একটা জিনিস, এখানে আমরা সবাই ট্রেনিং করে পড়ছিলাম, মানে মা বাবা আমি ভাই সবাই সেম কালারের, সেম কালার তো পুরোপুরি হয়নি, সেম শেডের মোটামুটি ড্রেস পরার চেষ্টা করেছি, দেখতেই পাবে তোমরা পরে। তো গাইস, আমি হালকা একটু সেজে নিলাম, একদমই হালকা। আর ওই জন্যই লেন্স পরবো না, লেন্সটা থাকুক, আজকাল লেন্সটা পরবো না, আজকে চশমাটাই পরবো। আগে উঠিয়ে নিয়েছিলাম। তো গাইজ, আমরা রেডি হয়ে গেছি, আমরা ট্রেনিং করেছি, দেখো এই যে। তাও শেডটা মোটামুটি একই, হ্যাঁ ট্রেনিংই লাগছে। আর ওদিকে আমি গিয়ে বাবাকে দেখাচ্ছি যে চলো এখন সেলিব্রেশন শুরু হবে। এই জ্যাকেটটা খোলো বাবা, এই যে আমাদের কেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কেকটা, অ্যাকচুয়ালি এখানগুলো এরকম ডিসরাপ্টেড হয়ে গেছে, কারণ অনেক দূর থেকে ট্রাভেল করে আনা হয়েছে, ওই জন্য। তোমারও নাইটিটা মিলে গেছে কালারের সাথে। হ্যাঁ, ম্যাচিং চলে এসো। ওই তো সোয়েটার পরে আছে, চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, তোমার নাইটিটা মিলে গেছে কালারের চলো সাথে সব। চলো কিচ্ছু না। আমি এখানে আসতেই যাচ্ছিল না ক্যামেরার সামনে, যেহেতু ঘরের জামা পরেছিল তাই জন্য, বাট আমরা বললাম যে ওটা কোনো ব্যাপার না। তারপরে তো আমি সোয়েটার পরেছিল, তো চলে আসে বারবার রিকোয়েস্ট করা হচ্ছিল। ওই তো চাদরটা দিয়ে যাও। কি এটা যথেষ্ট ভালো, চলে এসো। চলো দাঁড়াও, ছুরিটা না, দাঁড়াও, কি করছিস? দাঁড়াও। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। তাকাও বাটারস্কচ। যা তুই যা। চলো থামবি কেন? নাও, ক্রিমটা বাদ দিয়ে দিয়েছি, তারপর দিচ্ছি তোমার। আর দিতে হবে না, আজকে রাত কালকে খাবি। হ্যাঁ, এখন খেলে পরে বাইরে গিয়ে খেতে আর হবে। খাওয়া যাবে না কিছু। এখানে মায়ের এনথুসিয়াজম দেখেছো ফটো তোলবার জন্য, জাস্ট দেখো তোমরা। ঠাম্মি জমিয়ে রাখছে কেকটা কালকে। আমি এটাই বলছিলাম যে ঠাম্মি কেকটাকে জমিয়ে রাখছে, রাত্রে কালকে খাবে জন্য, কালকে খাওয়া বলে স্টোর করে রেখে দিচ্ছি। রাতে খেতে পারবে না, খেয়ে আর খেতে পারবে না। চল নেটটা নে। আরে এই তীর্থ চকলেটটাও দিয়েছি, তারপরে কিন্তু বাইরে গিয়ে খেতে পারবি না। আমি একদিন লজেন্স মনে করে। তো গাইজ, আমাদের সেলিব্রেশনের ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এবার মা বাবা রিটার্ন গিফট দেবে, মানে আমরা খেতে যাচ্ছি। তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো। এই তীর্থ, তুই আমার ফোনটা নিয়েছিস?
থার্ড ফার্স্ট টাইম দেখেছি সাংহাই। চলে এসেছি বাপরে বাপ। হ্যাঁ, তো আমরা চলে এসেছি সাংহাইতে, দেখাচ্ছি আমি। আমরা ওই কোনায় বসবো না, ওই কোনায় লেট করে খাবার। তো দেখতেই পাচ্ছ মা এখানে কীরকম অদ্ভুত অদ্ভুত এক্সপ্রেশনস দিচ্ছিল। তো যাই হোক, আমরা এখানে ঠিক করছিলাম যে আমরা কি মেনু, মানে কি খাবার দাবার নেবো, মেনু ডিসাইড করছিলাম। তো এখানে আমরা আগে দুবার এসেছিলাম অলরেডি এই রেস্টুরেন্টে, এটা আমাদের থার্ড টাইম। মোটামুটি হচ্ছে রিজনেবল প্রাইসে, আমাদের কোয়ালিটি অফ ফুড ভালোই লাগে, তাই জন্যই আমরা বারবার আসি। আর এখানকার সবথেকে ফেভারিট আইটেম হচ্ছে আমাদের রাইস নুডলস, সিঙ্গাপুর রাইস নুডলস, যেটা আমরা প্রত্যেকবার নেবই। ফার্স্টবারও নিয়েছিলাম, সেকেন্ডবারও নিয়েছিলাম, এইবারেও নিয়েছিলাম। আর সব আইটেমই ভালো লেগেছিলো, ওই ফ্রাইড রাইসটা একটুখানি ভালো লাগেনি আমাদের, বাট ওভারঅল ভালোই এক্সপিরিয়েন্স। এখানে গাইস মাঞ্চুরিয়ান চিকেন নিয়েছি আমরা, এটা নিয়েছি ফ্রাইড রাইস সাংহাই স্পেশাল, আর এটা হচ্ছে রাইস নুডলস। রাইস ভাই চপস্টিক দিয়ে খাচ্ছে। জল দিচ্ছি। এই যে নিয়ে নিয়েছি রাইস নুডলস আর একটা চিকেন মাঞ্চুরিয়ান। এখানে ভাই আমার সব গ্রেভিগুলো নিয়ে নিচ্ছিল, তাই আমি ওকে বলছিলাম আমার জন্য রেখে দিতে গ্রেভিটা। বাবা আমাকে চিংড়ি তুলে তুলে দিচ্ছিল, আমার খুব ভালো লাগে চিংড়ি খেতে, ওই জন্য। তো ফর্চুনেটলি আমরা একটা ফ্রিতে কেকও পেয়ে গেছিলাম, মানে স্লাইস অফ কেক। অ্যাকচুয়ালি ওখানে একজনের বার্থডে সেলিব্রেশন হচ্ছিলো, তো উনি সবাইকে এরকম একটা কেকের স্লাইস প্রত্যেকটা টেবিলে দিয়েছিল। তো বাবা আমাকে তাই জন্য ফোর্স করছিল, যা গিয়ে বার্থডে উইশ কর, বার্থডে উইশ কর। বাট মি বিইং অ্যান ইন্ট্রোভার্ট, আমি বাবাকে ইগনোর করে দিয়েছিলাম। বাট মাস্ট সে কেকটার টেস্টও ভালোই ছিল। ওখানে কারোর একটা বার্থডে ছিল, তাই জন্য আমরা ফ্রি একটা কেক পেয়ে গেছি। ইয়ে খাচ্ছে মা বাবা। এখানে ভাই চপস্টিক উড়ে গেছে, আবার দেখাচ্ছে, ক্যামেরা অন হয়েছে, এখন আবার চপস্টিক্স নিয়ে চলে এসছে ভাই। চপস্টিক দিয়ে রাইস খাচ্ছে গাইস। আমাদের খাওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে একটুখানি অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি, যদি আমাদের প্লেট ফ্লেট সব নিয়ে চলে গেছে, বাট স্টিল মমি বাবা পুরো। তো আমরা এখানে টেস্ট করলাম, কী কী দেখালাম। তো মোটামুটি 3টে আইটেম অর্ডার দিয়েছিলাম, করেছিলাম, ডিসকাউন্ট করেছিলাম। তো আমাদের দুটো আইটেম তাহলে ভালো লেগেছে, রাইস এটা এমনি লেগেছে। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, একটা খুব ভালো একটা নাইট কাটলাম, মানে ইভিনিং ডিনার প্ল্যান। আরও আমরা প্যাক করে নিয়েছি, খুব অল্পই খাই, ঠাম্মির জন্য একটু প্যাক করে নিয়েছি। কেমন ছিল ভাই? ভালো ছিল। অ্যাকচুয়ালি কলকাতায় তেমন এখনো ঠান্ডা লাগে, বলতে যাচ্ছে না, তাকাচ্ছে বম্বাস্ট বাই সাইড দিচ্ছে। তো চলো বাড়ি গিয়ে আবার কথা। তো গাইস প্রায় বাড়ির মুখে চলেই এসছি, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে এখন বৃষ্টি পড়ছে। হ্যাঁ, মানে টাইমে একটা ডে টাইমে এখানে এখন বৃষ্টি পড়ছে। রাস্তাটা আমি দেখাচ্ছি পুরো ভিজা, রাস্তাটা পুরো ভিজা, বুঝতে পারছো, রাস্তা পুরো ভিজে গেছে। মানে এমনি অত ঠান্ডা দিচ্ছিল না, বাট যে বৃষ্টিটা গায়ে পড়ছে, জলগুলো টপ টপ করে পড়ছে, তখন একটু একটু ঠান্ডা দিচ্ছে। মানে আমি বুঝতে পারছি না এই মানে কেন এই টাইমে আকাশে মেঘও আছে, আকাশে ভালোই মেঘ আছে। লালি কি হয়েছে লালি? আমাকে দেখলেই এখন গায়ের উপর উঠবে। আমি এবার এখানে সব ছড়িয়ে ছিটিয়ে গেছিলাম, এগুলো এখন সব গুছাবো, চেঞ্জ করব।
খাওয়ার পরে শুয়ে পড়ব। আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে শুয়ে পড়বো। আমি প্রচণ্ড টায়ার্ড, মানে কত রাত্রি যে পরীক্ষার জন্য ভালো করে ঘুমাইনি, আবার আজকে এত কিছু, বাট সত্যি এনজয় করলাম। তো আমি আজকে একদম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়ে ঘুমিয়ে পড়বো। তো আশা করি তোমাদের এই ব্লগটা খুব 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 ভালো লেগেছে। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। এখন আমি আবার রেগুলারলি ভিডিও দেবো। তো চলো, টাটা, বাই বাই।